বান্দরবনের দ্বিতীয় দিনে করলাম সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া। বান্দরবনের নৌকা ভবন থেকে শুরু করে ডিম পাহাড় সবকিছু মিলেই থাকবে এই ভিডিওতে, বান্দরবনের সকল সৌন্দর্যে ভরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। বর্তমানে আছি আমরা বান্দরবনে, আর বান্দরবনের আজকে হলো দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে বান্দরবনের পুরো শহর ঘুরে দেখবো। পুরো বান্দরবন সুন্দরভাবে সব জায়গায় একসাথে ঘুরে দেখার জন্য আমরা সারাদিনের জন্য একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিই। আর ইতিমধ্যে আমাদের চাঁদের গাড়ি সকাল সকাল এসে পড়ছে, আর আমরা হোটেল থেকে উঠে যাইতেছি চাঁদের গাড়িতে। আর উনি হলো আমাদের চাঁদের গাড়ির ড্রাইভার। ওনার মুখ থেকে শুনে আজকে আমাদেরকে কোন কোন জায়গায় ঘুরে দেখাবে। আজকে আমরা কোন কোন জায়গায় যাবো? আজকে আমরা আলীকদম থেকে শুরু করে মায়া লেক, তুলি গার্ডেন, থেরেকিলো ভিউ পয়েন্ট, ডিম পাহাড়, এটা পার হয়ে তমাতঙ্গি, থানচি উপজেলা, রামাক্রি, কুমিরা ঝর্ণা, এগুলো দেখে আল্লাহ যদি বাঁচা রাখে সন্ধ্যাবেলা হবে আস্তে আস্তে। ওনার মুখ থেকে আপনারা সরাসরি শুনলেন কোন কোন জায়গা আজকে ঘুরে দেখবো। এখন আপনারা বলতে পারেন ওনাকে কোথায় থেকে পেলাম। আসলে আমরা বাইরে বের হয়েছিলাম ঘুরে দেখার জন্য গাড়ির স্ট্যান্ডে গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট হয়, তারপরে ওনার সাথে দাম দর ফুরিয়ে আমরা সারাদিনের জন্য ওনাকে রিজার্ভ করে নিই। এখন ইতিমধ্যে আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন রোয়ানা দিয়ে দিলাম। আর এখন বুর মনে হয় বাঁচতেছে 6টা। সকালে আমরা রোয়ানা দিই, কারণ কি আমাদের সব কিছু ঘুরে দেখতে হবে। চাঁদের গাড়ি দিয়ে একটু পথ আসার পরে আমরা আবারও পেয়ে যাই আর্মির ক্যাম্পে আমাদের কাছ থেকে আবারও 1 কপি করে জন্ম নিবন্ধন এবং আইডি কার্ড যার কাছে যেটা ছিল ওইটা নিছে। বান্দরবনের সব জায়গায় আর্মির চেকপোস্ট আছে। বান্দরবন পুরাটা ঘুরে দেখতে হলে আপনাকে মাস্ট বি আইডেন্টি কার্ড অথবা জন্ম নিবন্ধন সাথে রাখতে হবে, কারণ কি এখানে পাহাড়ি এলাকা এবং রিক্সি জায়গা, যার কারণে আর্মির তত্ত্বাবধানে আমরা সব জায়গায় ঘুরে দেখতেছি। চাঁদের গাড়ি দিয়ে যাওয়ার ফিলটা কিন্তু আলাদা লাগতেছে, অনেক সুন্দর একটা ফিল আইতেছে শরীরে। আর আঁকা বাঁকা রাস্তার মাঝখান দিয়ে যাওয়াটা কি বলবো, এক কথা অসাধারণ। রাস্তার ভিউটা দেখতে পারতেছেন, কি অসাধারণ এক ভিউ। আল্লাহর সৃষ্টি প্রকৃতি কতটা সুন্দর, যদি বান্দরবন না আসেন বুঝতে পারবেন না আর কি। এখন আমরা যাইতেছি রেমাক্রি হলো যেখানে নৌকা দিয়ে অনেক সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে ঘোরাফেরা করে ওইখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিছি। চলেন সবাই একসাথে যাওয়া যাক। বান্দরবন যারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসবেন তারা চাঁদের গাড়ি ভাড়া করে নেবেন, সুন্দরভাবে ঘুরতে পারবেন আর কি। আপনাদের ট্যুরটা অনেক সুন্দর কাটবে আর কি। আপনারা তো সরাসরি দেখতে পারতেছেন চাঁদের গাড়ি থেকে কিভাবে ওয়েদারটা কি সুন্দর দেখাইতেছে। চলে যাচ্ছি সবাই নেটওয়ার্কের বাইরে। আমরা সকল বন্ধু বান্ধবরা একসাথে নেটওয়ার্কের বাইরে যাইতেছি, আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছিল। আমরা বৈশা দাঁড়ায় যেভাবে পারতেছি এইভাবে চলে যেতেছি আমাদের গন্তব্য স্থানে। ইতিমধ্যে আইসাপুরি আমরা রেমাক্রি বাজারে আইসা আমরা বাজার থেকে অনেক সস্তা দামে কলা কিনি। 30 টাকা 20 কলা সস্তা পেয়ে আমরা নিয়ে নেই 1 কুড়ি। আর ইতিমধ্যে খানা শুরু করে দিলাম। ইতিমধ্যে আইসাপুরি আমাদের গন্তব্য স্থানে, যেখানে আমরা নৌকা ভ্রমণ করবো। নৌকা ভ্রমণ করে অনেক সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। চলেন যাই। আমাদের সেফটির জন্য আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দিই। এমনিতে আমরা সাঁতার পারি, তারপরেও সেফটির জন্য আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দিছে, আমরা পরে নিতেছি আর কি। নৌকাও ছেড়ে দিছে, নৌকা দিয়ে চলে যেতেছি আমরা সুন্দর এক ওয়েদারের উদ্দেশ্যে। আর এখানের ওয়েদারটাও অস্থির ছিল, এক কথা অসাধারণ। এই নৌকা ভ্রমণটা আমাদের নতুন একটা এক্সপেরিমেন্টস হইতেছে, যা আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে। মাঝ রাস্তায় আসার পরে আমাদেরকে থামাই, এখানে নাকি আর্মির ক্যাম্প আছে, যার কারণে আমরা নেমে গেছি আর কি। আর্মিরা আমাদেরকে থামায় আমাদের কাছ থেকে আবারও জন্ম নিবন্ধন আইডি কার্ড নেই আমরা দিয়ে আবারও আমাদের নৌকা ছেড়া দিছে আর কি। চলে যেতেছি। যে সুন্দর ওয়েদারে যাওয়ার কথা ছিল ওই সুন্দর ওয়েদারে আইসাই দেখি পানি একদম গুলা, যার কারণে আর বেশি দূর আগাই নেই। ওই জায়গারই পাহাড়ি বাড়িঘর দেখার জন্য আমরা নাইমা দেখতেছিলাম পাহাড়ি বাড়িঘর কিরকম, অনেক সুন্দর 2 তলা পাহাড়ি গ্রামের ভিতরে আমরা দোকান পাই যাই, যার কারণে দোকানের থেকে আমরা ঠান্ডা নিয়ে নিই, কারণ কি রোদ্রের ভিতরে অনেক ক্লান্ত আমরা। আমি নিয়ে নিই ডিঙ্কু খাইতেছিলাম আর কি। ঠান্ডা খাওয়া শেষ করে পাহাড়ি বাড়িঘর দেখার জন্য গ্রামের ভিতরে ঢুকতেছি। আর এটাই হলো পাহাড়িদের মন্দির। এরা ওইটা মনে হয় হিরিস্টানের মন্দির, সঠিক আমি জানি না। পাহাড়িরা মনে হয় হিরিস্টানই হয় বেশিরভাগ। পাহাড়ি গ্রামের ভিতরে আমি স্কুলও দেখতে পাই, এটা হলো থানচি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি। যাই হোক, পাহাড়ি এলাকায় স্কুল দেখতে পারলাম, যেটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগলো। ইতিমধ্যে আইসাপুরি নৌকার সামনে, এখন চলে যেমন ঝর্ণায় গোসল করতে। আমাদের নৌকা আবারও ছেড়ে দিই ঝর্ণার উদ্দেশ্যে। এখন যাইতেছি ঝর্ণার খুঁজে আর কি। ইতিমধ্যে আইসাপুরি ঝর্ণার সামনে, আর ঝর্ণার সামনে আইসাই দেখি ঝর্ণায় পানি নেই, একদম পানি কম, যার কারণে আবারও চলে যাইতেছি এই জায়গা থেকে। যেই পানি এই ঝর্ণায় আছে এই পানির ভিতরে গোসল করা সম্ভব না। আবারও নৌকা দিয়ে চলে যেতেছি আরেক ঝর্ণায়। আর এটা হলো আরেকটা ঝর্ণা, দেখতে পারতেছি পানি আছে ওই পরিমাণে নাই, গোসল করা যাইব। নাইমা যাইতেছি এখানে গোসল করার জন্য। ক্যামেরাটা এক জায়গায় আটকায় এখন যাইতেছি গোসল করার জন্য, আর এখন গোসল করে ফেলতেছি আর কি। আমি
আমি বেশিক্ষণ গোসল করি না, অল্প কিছুক্ষণ গোসল করে বের হয়ে যেতেছি, কারণ কি ঝর্ণার পানি অনেকটাই ঠান্ডা আর ওরা গোসল করতেছে করা সকলেরই গোসল করা শেষ আর আমিও কাপড় চাপড় চেঞ্জ করে আবারও উঠা যাই চাঁদের গাড়িতে। এখন চলে যেতেছি সুন্দর এক লোকেশনে, চলে আসা পড়ছি সুন্দর এক লোকেশনে আর আমিও চাঁদের গাড়িতে নামে যেতেছি। আর এখানে আইসাই দেখি ওয়েদারটা কি ভাই, অস্থির একটা ওয়েদার দেখাইতেছে এখানে। আর এই জায়গাটার নাম হলো তমাতঙ্গি। এই জায়গাটা অনেকটা সুন্দর, যারা বান্দরবন আসবেন এই জায়গাটাও ঘুরে যাওয়ার ট্রাই করবেন আর কি। আর আপনারা তো দেখতেই পারতেছেন এই জায়গাটা কতটুকু সুন্দর, এখানে দাঁড়াইলে পাহাড় সম্পূর্ণ ভিউটা একসাথে এনজয় করা যায়, অনেকটা সুন্দর একটা ভিউ স্পট জায়গা আর কি। এই জায়গায় আমরা সকলে অনেকক্ষণ বসছি এবং ছবি টবি তুলছি, ভালো লাগছে এই জায়গাটায় আইসা। এর সাথে আরেকটা জায়গা আছে, এটার নামও তমাতঙ্গি, একসাথে এই রাস্তার ওই পাড়ার এই পাড়ার কি। এখন এটার উপরে উঠতেছি, দেখি এটার উপরে উইটা কিরকম ওয়েদার বা কিরকম কি আছে সব কিছুই একসাথে ফিল করি আর আপনাদেরকে সব কিছু খুলে খুলে দেখাইতেছি। আর এটা হইলো আসল লোকেশন আর কি, এইখানে অনেক জায়গায় বসার জায়গা আছে। এই স্পটটাও খারাপ না, বান্দরবনের সব জায়গায় বেস্ট, একটা থেকে একটা অনেক সুন্দর সুন্দর ভাবে করে রাখছে আর কি সবগুলা। মাঝে একটা সুইমিং পুল দিয়ে পানি দিয়ে একটা কি যে লোগো বসায় রাখছে জানি না আমিও একটা। ওই জায়গা ঘুরে দেখার পরে আমরা আবারও বের হয়ে যাই নতুন এক স্পট দেখার জন্য। এখন আমাদের স্পট দেখার উদ্দেশ্য হলো ডিম পাহাড়। ডিম পাহাড় দেওয়ার জন্য চলে যেতেছি, চলেন ডিম পাহাড়ে যাওয়া যাক। ইতিমধ্যে আশা পড়ছি ডিম পাহাড়ে, আর এটাই হলো ডিম পাহাড়ের লোকেশন। দেখতেই পারতেছেন কি সুন্দর আরেকটা ভিউ, অস্থির লাগতেছে এই জায়গাটা। বান্দরবন শুধু সৌন্দর্যে ভরা, যারা বান্দরবন এখনো যান নাই তারা বুঝতে পারবেন না বান্দরবন কতটুকু সুন্দর, আর যারা গেছেন তারা বলতে পারবেন বান্দরবন কতটুকু সুন্দর। এত বড় বড় উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়ায় যখন নিচের দিকে তাকাই তখন কি বলবো, একদম মনটা নীরব হয়ে যায়, অসাধারণ লাগে, অসাধারণ কি বলবো, মুখে বলে প্রকাশ করতে পারবো না আর কি। যাই হোক, ডিম পাহাড়ে অনেকক্ষণই নিজেকে সময় দিলাম, নিজেকে একাকিত্ব ফিল করলাম, অনেকটাই ভালো লাগছে। এখন আবারও চাঁদের গাড়িতে উঠে যাই নতুন এক স্পট দেখার জন্য, চলেন নতুন স্পটে যাওয়া যাক। ইতিমধ্যে আয়শা পড়ি আরেক সুন্দর স্পটে, এই স্পটটার নাম হলো টুলি গার্ডেন, অনেকটাই সুন্দর। আপনারা এখন বলতে পারেন যে সব জায়গায় সুন্দর বলতেছি, ভাই সুন্দর জিনিসটা তো সুন্দরই বলতে হবে, অনেক সুন্দর ওয়েদার, বান্দরবন মানেই অনেক সুন্দর। এই জায়গাটা অনেকটা পার্কের মতন সিস্টেম করে রাখছে, এখানে বসার জায়গা আছে। বসার জায়গার ভিতরে আমি আইসা একটু বসলাম, ভালোই লাগতেছিল এই জায়গাটা, ওয়েদারটা বসে বসে ফিল করতেছিলাম। আর এইদিকে পাহাড়ের মাঝে যায় ছবি তোলার এবং সুন্দর ওয়েদার ফিল করার জন্য আরেকটা এখানেও ব্যবস্থা আছে। এই জায়গাটা সব থেকে বেস্ট, কারণ কি এই জায়গাটা পাহাড় যতটুকু পাহাড় থেকে সামনের দিকে অনেকটা জায়গা বের করে রাখছে, আপনারা তো ভিডিওর ভিতরে দেখতেই পারতেছেন। আর সামনাসামনি নিজের চোখে দেখাটা অস্থির, কি বলবো, ওইখানে আরো সুন্দর লাগে আর কি। এই জায়গায় অনেকক্ষণই নিজে একা একা বসেছিলাম এবং বন্ধু বান্ধব নিয়ে বসেছিলাম। এখানে একটা রিলস দেখাই বন্ধু বান্ধব নিয়ে, ভালো লাগবে আপনাদের কাছে, আশা করি দেখেন। লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। একসাথে নিলে সকলেই দেখতে পেলেন রিলসটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। অনেকক্ষণই এখানে টাইম দিয়ে এখন চাঁদের গাড়িতে উঠে যেতেছি। এখন আর কোনো স্পট দেখবো না, সন্ধ্যা হয়ে যেতেছে, এখন সরাসরি হোটেলে চলে যাবো আর কি। আমরা সকলে বান্দরবনের অনেকগুলো স্পটে ঘুরে দেখছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি। এই ভিডিওটা জুড়ে গেলে 8 থেকে 9 মিনিট হতে পারে, কিন্তু এই ভিডিওটা করতে আমাদের প্রায় 9 ঘন্টা থেকে 10 ঘন্টার মতন লাগছে। সকাল 6টার সময় বাইরেছি, সন্ধ্যা 5:30 6টার সময় এসে আবার হোটেলে পৌঁছাইছি। যাই হোক, আজকের ট্যুরটা আমাদের সারা জীবন মনে থাকবে। সকলেই চাঁদের গাড়ি থেকে নাইমা হোটেলের রুমে চলে যেতেছে, কারণ কি আজকে আমাদের বান্দরবনের লাস্ট ট্যুর দিন। কারণ কি আমরা যে বাসা থেকে আসছি আজকে 3 দিন রানিং, অনেক কিছুই বান্দরবনে ঘুরে দেখছি, অনেক কিছু আপনাদেরকে দেখাইছে বা অনেক কিছু দেখাইতে পারি নাই, যার জন্য দুঃখিত। যতটুকু পারছে অতটুকু দেখানোর ট্রাই করছি। আর উনি হলো আমাদের ট্যুরের মহানায়ক, কারণ কি উনি আমাদের পুরো বান্দরবন শহর ঘুরে দেখেছেন, উনাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। যাই হোক, আমিও হোটেলের রুমে গিয়া আমার ব্যাগ নিয়ে বাইরে বের হয়ে যেতেছি, কারণ কি এখন বাড়িতে চলে যাবো। অনেকই তো বান্দরবন ঘুরলাম, ভাল লাগলো, অনেক আনন্দ ফুর্তি করলাম একসাথে সবাই। এখন সকলে একসাথে বিদায় নেওয়া পালা বান্দরবন থেকে। ইতিমধ্যে হোটেল চেক আউট করে আমরা এখন চলে যেতেছি স্ট্যান্ড থেকে কোনো এক গাড়ি ধরে চলে যাবো আমরা চকরিয়ার থেকে বাস ধরে চলে যাবো আমরা চট্টগ্রামে আর কি। এখানে আমাদের বান্দরবন ট্যুর শেষ আর ব্লগও শেষ, সরাসরি চলে যাবো বাড়িতে।
যার কারণে ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.